আসসালামু আলাইকুম। সবাইকে ম্যাথ সলিউশন 9.0 এর পক্ষ থেকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা ত্রিকোণমিতির বেসিক সম্পর্কে আলোচনা করব। আমাদের এটা 1 নাম্বার পর্ব আলোচনা করব। আজকের এই ক্লাসটা করলে ইনশাআল্লাহ ত্রিকোণমিতি বুঝতে কারোর কোনো অসুবিধা থাকবে না। খুব সুন্দর সহজ ভাষায় ত্রিকোণমিতি সম্পর্কে আমরা আলোচনা করব, অনুপাতগুলো বুঝিয়ে দেব। তো ত্রিকোণমিতির এই অনুপাতের জন্যে সবসময় অনেক ধরনের ত্রিভুজ আছে। এই অনেক ধরনের ত্রিভুজের মধ্যে সমকোণী ত্রিভুজটাকে কাজে লাগে। তো সমকোণী ত্রিভুজের আমরা জানি একটা কোণ 90 ডিগ্রি বা সমকোণ। তো এইটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি বা সমকোণ। আর বাকি দুটো কোণ এইটা এবং এইটা, এই বাকি দুটো কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি। কেননা আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই দুটো কোণ কত আমরা জানি না, কিন্তু আমরা জানি যে এই দুটো কোণের যোগফল হচ্ছে 90 ডিগ্রি। তো এই কোণ বা এই কোণ যে কোনো একটা কোণকে যদি আমরা থেটা ধরে নিই, তো এই যে 90 ডিগ্রি কোণের যে বিপরীত যে বাহু, 90 ডিগ্রি বা সমকোণের বিপরীত বাহুকে হাইপোটেনাস বা অতিভুজ বলে। এটাকে বলে অতিভুজ, অর্থাৎ সব থেকে বড় যে বাহু, এই সব থেকে বড় বাহুটাকে অতিভুজ বলে। আর এইদিকে এই যে থেটা কোণের বিপরীত বাহু হচ্ছে এইটা। আমরা যদি এই ত্রিভুজের একটা নাম দিই এ বি সি, তাহলে থেটা কোণের বিপরীত বাহু হচ্ছে এ বি বাহু। এই থেটা কোণের বিপরীত বাহুটাকে লম্ব হিসেব করা হয়, লম্ব ধরা হয়। থেটা কোণের বিপরীত মানে এই যে অপোজিট সাইড, এই অপোজিট সাইডটাকে লম্ব ধরা হয়। আর এদিকে এই যে বিসি বাহু, এই যে থেটা কোণের সন্নিহিত যে বাহুটা, থেটা কোণের সন্নিহিত যে বাহুটা, এই সন্নিহিত বাহুটাকে ভূমি ধরা হয়। এখন গেল যদি আমরা এই যে ভূমির সাথে এখন গেল যে কোণটাকে আমরা থেটা ধরলাম, সেই কোণের হিসেবে কোনটা অতিভুজ, কোনটা লম্ব আর কোনটা সন্নিহিত বাহু। কিন্তু যখন আমরা যদি এই কোণটাকে থেটা ধরি তখন কি হবে? আমরা এমনিতেই জানি যে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে, সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। তাহলে এটা অতিভুজ, সবসময়ের জন্যেই এটা অতিভুজ থাকবে, সবচেয়ে বড় বাহুটা অতিভুজ থাকবে। এখন যদি এইটাকে থেটা ধরি তাহলে তখন সন্নিহিত বাহু হয়ে যাবে কিন্তু এইটা, তাইলে তখন এ বি হবে ভূমি আর ভূমি হয়ে যাবে লম্ব, কারণ এই থেটা কোণের বিপরীত বাহু হবে তখন এই বাহুটা। তাহলে তখন এ বি হবে ভূমি এবং ভূমিটা হয়ে যাবে লম্ব। তো গেল আমাদের অতিভুজ লম্ব এবং ভূমি সম্পর্কে আলোচনা। এখন এই 3টা কোণের 6টা অনুপাত আছে। 6টা অনুপাত কি কি? সাইন, কজ, এই কজটা হচ্ছে কোসাইন থেকে আসছে, এটা সংক্ষিপ্ত হিসেব রূপ নেওয়া হয়। সাইন, কজ, ট্যান, কট, সেক, কোসেক। এই 6টা অনুপাত দিয়ে ত্রিকোণমিতির সকল অঙ্ক। এখানে ছোট্ট একটা জিনিস শেখার আছে, সেটা হচ্ছে সাইনের উল্টা কোসেক, কজের উল্টা কিন্তু সেক। সাইনের উল্টা কোসেক, এই যে কজের উল্টা সেক, আর ট্যানের উল্টা হচ্ছে কট। এগুলো হচ্ছে বিপরীত অনুপাত। হ্যাঁ, মানে সাইনের বিপরীত অনুপাতকে কোসেক, কজের বিপরীত অনুপাতকে সেক, ট্যানের বিপরীত অনুপাতকে কট। এখন সাইন থেটা সমান কি? তো সাইন থেটা সমান এই যে লম্ব বাই অতিভুজ,
সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, লম্ব বাই, এখন এই যে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, এরকম কস থিটা, ট্যান, কট, সেক, কোসেক সবগুলোরই যে অনুপাত মনে রাখার একটা টেকনিক আমার শর্ট ভিডিওতে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিও। এই অনুপাতগুলো মনে রাখার টেকনিক নামে আমার একটা শর্ট ভিডিও আছে। তো কজ 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 অনুপাত সমান কি? ভূমি বাই অতিভুজ। কজ সমান ভূমি বাই অতিভুজ। ট্যান সমান লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে এখন সহজ হিসাব, সেই সহজ হিসেবটা হচ্ছে কট ট্যানের উল্টা। তাহলে ট্যান সমান যদি লম্ব বাই ভূমি হয়, তাহলে কট সমান কি? এইটারই উল্টা, তাহলে ভূমি বাই লম্ব। কট সমান, তাহলে কট সমান ভূমি বাই লম্ব। তাহলে সেক সমান কি? সেক হবে কজের উল্টা, তাহলে অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি। তাহলে কোসেক সমান কি? কোসেক সমান সাইনের উল্টা, তাহলে অতিভুজ বাই লম্ব। এই তো গেল 6টা অনুপাত। এখন আসি আমরা ট্যান সমান, আরও একটা সূত্র আছে, সেটা হচ্ছে ট্যান থিটা সমান, এই যে থিটা কোণের সাপেক্ষে ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা। অর্থাৎ ট্যান থিটা হচ্ছে সাইন থিটা এবং কস থিটার অনুপাত। আবার তাহলে ট্যানের উল্টা আছে কট, তাহলে কট থিটা সমান কি? কট থিটা সমান এটাই উল্টায় যাবে, কস থিটা বাই সাইন থিটা, কস থিটা বাই সাইন থিটা। এখন যদি আমরা সূত্রগুলোকে তালিকাভুক্ত করি, একটা তালিকাতে আনি, তাহলে দেখতেও সুন্দর লাগবে, বুঝতেও সুবিধা হবে। তাহলে সাইন থিটা সমান কি? সাইন থিটা কার উল্টা? কোসেকের উল্টা, তাহলে কোসেক নিচে যাবে, 1 যাবে উপরে। উল্টায় গেলে নিচে কিছু থাকে না, মানে 1 থাকে। উল্টানো মানে কি? এখানে 1, এখানে আমরা মনে করি 2 আছে, তো 2কে আমরা উল্টায় দেব। তো উল্টালে কি হবে? 2-র নিচে কিছু নাই, মানে মনে মনে 1 আছে, তাহলে 1/2 হবে। ঠিক সেমভাবে সাইন থিটার উল্টা হচ্ছে কোসেক থিটা, তাহলে উল্টা মানে উল্টাই দেব। তো উল্টাই দিলে কোসেক থিটার নিচে হচ্ছে কিছু নাই, মানে 1 আছে, তাহলে 1/কোসেক থিটা। তাহলে 2 নম্বর সূত্র হচ্ছে কস থিটা সমান 1/সেক থিটা। 3 নম্বর হচ্ছে ট্যান থিটা। ট্যান থিটা সমান, তাহলে 1/কট থিটা, কট থিটা। সেমভাবে 4 নম্বর সূত্র যদি হিসেব করি, তাহলে কোসেক থিটা সমান কি? কোসেক থিটা সমান 1/সাইন থিটা। কস থিটা সমান কি? কস থিটা সমান 1/সেক থিটা। তাহলে কট থিটা সমান কি? কট থিটা সমান 1/ট্যান থিটা। তাহলে 7 নম্বর সূত্রটা হচ্ছে ট্যান থিটা সমান
সাইন থেটা বাই কস থেটা। সাইন থেটা বাই কস থেটা। 8 নম্বর সূত্রটা টেনের উল্টো কট, তাহলে কট থেটা সমান কি হবে? কট থেটা সমান উল্টায় যাবে কস থেটা বাই সাইন থেটা। সাইন থেটা। এবার আসি স্কোয়ারের সূত্র। তো সূত্র হচ্ছে, স্কোয়ারের সূত্রগুলো হচ্ছে সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা সমান 1, সাইন স্কোয়ার থেটা প্লাস, এটা 9 নম্বর সূত্র, প্লাস কজ স্কোয়ার থেটা সমান 1। তাহলে এই সূত্রটা থেকে আরও দুটো সূত্রে প্রতিপাদন করা যায়, আরও দুটো সূত্রতে নিয়ে যাওয়া যায়। সেটা হচ্ছে সাইন স্কোয়ারকে যদি রাখো তাহলে কজ স্কোয়ারকে পার করলে হবে 1 মাইনাস কজ স্কোয়ার থেটা। শুধু দেখো এই একটা সূত্র যদি মনে রাখতে পারো তাহলে বাকি দুটো সূত্র এমনিতেই হয়ে যাবে। তো আরেকটা সূত্র হবে এখান থেকেই, সেটা হচ্ছে কজ স্কোয়ারকে যদি রাখি, কজ স্কোয়ার থেটা সমান, কজ স্কোয়ারকেই যদি রাখি তাহলে সাইন স্কোয়ারকে পার করলে হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা। তাহলে দেখো এখানে একটা সূত্র মনে রাখলেই যথেষ্ট, বাকি দুটো সূত্র এমনিতেই হয়ে যাচ্ছে। তো 10 নম্বর সূত্রটা হচ্ছে সেক স্কোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা সমান 1। সেক স্কোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা সমান 1। তাহলে সেক স্কোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা সমান 1। এখান থেকে প্রতিপাদন করা যায় সেক স্কোয়ার থেটা, একটা সূত্র আনা যায়, সেক স্কোয়ার থেটা সমান ট্যান স্কোয়ার থেটা পার হয়ে প্লাস হয়ে যাবে, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থেটা হবে। এবার ট্যান স্কোয়ার থেটা সমান কি হবে? ট্যান স্কোয়ার থেটা সমান, ট্যান স্কোয়ারকে যদি ওই পাশে পার করে দিই তাহলে 1টা এই পাশে পার হয়ে হবে সেক স্কোয়ার থেটা মাইনাস 1। আর 11 নম্বর সূত্রটা হচ্ছে কোসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা সমান 1। এখান থেকে বাকি দুটো সূত্র প্রতিপাদন করা যায়, সেটা হচ্ছে কোসেক স্কোয়ার থেটা সমান কট স্কোয়ার থেটাকে পার করে দিলে 1 প্লাস কট স্কোয়ার থেটা। আবার আরও একটা সূত্র হয়, সেটা হচ্ছে কট স্কোয়ার থেটা সমান কি? কট স্কোয়ার থেটা সমান, এইটাকেই পার করে এবার 1কে নিয়ে আসি, তাহলে কোসেক স্কোয়ার থেটা মাইনাস 1 হবে। বর্গের সূত্র, মূল সূত্র 3টি। এখানে অনুপাতের বর্গের মূল সূত্র কিন্তু 3টি। সেটা হচ্ছে সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা সমান 1, সেক স্কোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা সমান 1, কোসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা সমান 1। তাহলে অনুপাতের বর্গের সূত্র পেলাম 3টি। এই 3টি সূত্র যদি আমরা মুখস্থ করতে পারি বা মুখস্থ রাখতে পারি তাহলে বাকি যে 6টা সূত্র, তাহলে এই 6টা সূত্র কিন্তু খুব সহজে আমরা প্রতিপাদন করে বের করতে পারবো। তো এটাই আমাদের আজকের বেসিক ক্লাস ছিল। আগামী ক্লাসে থাকবে মূল যে ত্রিকোণমিতির অঙ্কগুলো। যদি আমাদের চ্যানেলের অঙ্কগুলো ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই।